নমস্কার। দেখুন আমি আপনাদের বলেছিলাম যে ডিয়েগো মরিসিও এবং জর্জে পেরেরা দিয়েজ এরা কেউই ইস্টবেঙ্গলে আসার চান্স নেই কারোরই। কারণ তাদের বয়সটা বড় ফ্যাক্টর। যতই তারা ভারতীয় ফুটবল এরিনায় খেলে যাক, খেলুক, আইএসএল খেলুক, অভিজ্ঞতা থাকুক, তাদের কারোরই আসার চান্স নেই। এটা কিন্তু অনেকদিন আগে আমি বলেছিলাম এবং তেমনটাই হতে চলেছে। পেরেরা দিয়েজ তিনি মুম্বাই সিটি এফসির হয়ে ইতিমধ্যে প্র্যাকটিসে নেমে পড়েছেন। তার প্রতি অস্কার কিছুটা ইন্টারেস্ট শো করেছিলেন থাংবই সিংটো বলাতে। বাট তার বয়সটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এখন যেটা জানা যাচ্ছে যে এই পেরেরা দিয়েজ তিনি কিন্তু মুম্বাইয়ের হয়ে প্র্যাকটিসে নেমে পড়েছেন। তার আসার চান্স আর নেই। এবার ডিয়েগো মরিসিও তিনিও উড়িষ্যাতে খেলে গিয়েছেন। তিনি আইএসএল এ প্রুভড প্লেয়ার। গোলটা চেনেন ভালো। কিন্তু তারও অনেকটা বয়স। সেই কারণে তাকেও যে ইস্টবেঙ্গল লিঙ্ক আপ করেছিল এমনটা নয়। হ্যাঁ, কিছু রিমোটস পাওয়া যাচ্ছিল। তিনি শোনা যাচ্ছে যে তিনি ইন্টার কাশির হয়ে খেলতে আসছেন এবং তিনি ইন্দোনেশিয়ার একটি ক্লাবে ছিলেন, তো তাকে সেখান থেকে তিনি রিলিজ নিয়ে ইন্টার কাশি যারা এবারের আইএসএল এ উন্নীত হয়েছে, আইএসএল খেলবে, তাদের দলে খেলতে আসছেন। তবে এটা ঠিক যে আমরা এই ডিয়েগো মরিসিওকে বাংলাতেই খেলতে দেবো, কারণ ইন্টার কাশির হোম গ্রাউন্ড হচ্ছে কল্যাণী এবং বারাসাত স্টেডিয়াম। তাকে কিন্তু এই বাংলার একটি টিমের হয়েই খেলতে দেখা যাবে, মানে যেহেতু ওদের হোম গ্রাউন্ডটা বাংলাতে করেছে। তো এটা একটা ভালো দিক বা মন্দ দিক যাই বলুন না কেন, আল্টিমেটলি যে এই ধরনের বয়স্ক স্ট্রাইকারদের নেওয়া হবে না সেটা অস্কার ব্রুজো জানিয়ে দিয়েছেন। যাই হোক, দেরিতে হলেও যদি তার বোধোদয় হয়ে থাকে তো ভালো। শোনা যাচ্ছে অস্কার স্পেনের থেকেই কোনো স্ট্রাইকারকে নিয়ে আসবেন, সে ব্যাপারে তিনি এবার অগ্রণী ভূমিকা নিয়েছেন, তিনি কথাবার্তা বলছেন বলে শোনা যাচ্ছে যে অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল কোচ তিনি স্পেন থেকে একজন স্ট্রাইকারকে নিয়ে আসবেন। এবার সেটা কবে আসবে দেখা যাক। এখনো যেহেতু আইএসএল এর সূচিটাই ঘোষণা করে উঠতে পারল না এআইএফএফ, তাই এখানেও কিছুটা ডিলে হচ্ছে। কালকে আপনাদেরকে জানিয়েছি যে আলাদিন আজারে তিনি ইন্দোনেশিয়ায় লোনে খেলতে গিয়েছেন, কিন্তু তার আগে তিনি নর্থ ইস্টের সঙ্গে ২ বছরের চুক্তি করে গিয়েছেন। তাই ওখানে লিগটা শেষ হয়ে গেলে তিনি আবারও ফিরে আসবেন নর্থ ইস্টে। কিন্তু এই যে ভালো, ভালো মানের প্লেয়াররা ভারত ছেড়ে দিচ্ছে তার কারণটা হচ্ছে আইএসএল এর আনসার্টেনটি। আইএসএল হবে কি হবে না এতদিন ধরে দোলাচল চলছে। ১৪ই ফেব্রুয়ারি বলা তো হয়েছে। বাট এখনো এআইএফএফ তারা ফিক্সচারটাই ঘোষণা করতে পারল না। প্রত্যেক দিনই মনে হচ্ছে আজকে ঘোষণা হবে, আজকে ঘোষণা হবে, হলো না। এই সপ্তাহে তো হলো না। দেখা যাক আগামী সপ্তাহে করে উঠতে পারে কিনা। এবার টিভি স্বত্ব দেওয়া হবে যে কেউ যদি আ টিভি স্বত্ব কিনতে চায়, কোথায় দেখানো হবে কোন চ্যানেলে সেটাও আগামী কয়েকদিনের মধ্যে নাকি প্রকাশ করা হবে। যত দ্রুত সম্ভব সেটা সেল হোক বা কেউ যদি তাতে রাজি থাকে এক বা একাধিক সংস্থা, তারপর তাদের মধ্যে বিডিং হবে এবং সেটা হয়ে দেখা যাবে যে কি হয় না হয়। তবে আমার মনে হয় যে এটাতেও কেউ ইন্টারেস্টেড হবে বলে তো মনে হচ্ছে না। এই শর্ট টার্ম লিগ দেখানোর জন্য কারো এত ইন্টারেস্ট হবে বলে শেষমেশ হয়তো দেখা যাবে যে ডিডি স্পোর্টসই দেখাতে বাধ্য হচ্ছে এআইএফএফ। কারণ এআইএফএফ এর এই যে গভর্নিং বডি তৈরি করার কথা হচ্ছে এবং সেখানে যে এআইএফএফ এর মেম্বারদের একটা ভেটো দেওয়ার আ কথা বলা হয়েছে, সেখানে কিন্তু ক্লাব জোটগুলো একটু বেঁকে বসছে। যে কারণেই এই আইএসএল নিয়ে আবার নতুন করে জট বা জটিলতা দেখা দিয়েছে। হয়তো এটা কেটে যাবে, অতি দ্রুত কাটবে। কারণ ক্লাবগুলো ফুটবলটা খেলতে চায়। কিন্তু কত দ্রুত সেটা কেটে গিয়ে বল গড়ায় এবং ফিক্সচারটা বেরিয়ে আসে সেটাও একটা দেখার বিষয়। আমি তো আশায় আছি যে অতি দ্রুত যাতে বেরিয়ে আসে ফিক্সচারটা এবং সেক্ষেত্রে আর এতটুকুও আ বিলম্ব না করে বের করে দেওয়া উচিত। ক্লাবগুলো আস্তে, আস্তে প্র্যাকটিসে নেমে পড়ছে। এর মধ্যে মুম্বাই সিটি এফসি তারা জানিয়ে দিয়েছে যে এই যে এফসি গোয়া যেমন তাদের প্লেয়ারদের কিংবা সাপোর্ট স্টাফদেরকে পে কাট করেছে। মুম্বাই সিটি এফসি প্লেয়ারদের কাছেও এই অফারটা করা হয়েছিল বা অনুরোধটা করা হয়েছিল। তারা বলে দিয়েছে যে কম পয়সা খেলা সম্ভব নয়। তারা রাজি নয় এতে। এখন অন্যান্য কোনো টিম তারা কি করবে? তারা কি এফসি গোয়ার পথে হাঁটবে না মুম্বাইয়ের পথে হাঁটবে? সেটা দেখা যাক। তবে ইস্ট বেঙ্গল তো অলরেডি ২ জন বিদেশিকে ছেড়ে দিয়েছে স্ট্রাইকারকে। একজন স্ট্রাইকারকে হয়তো নেওয়া হতে পারে। সেটা যদি স্পেন থেকে ঠিকঠাক মানের আসে, তো সেটা অস্কারই সেদিকটা দেখছেন বলে জানা যাচ্ছে। কত দ্রুত সেটা হবে সেটা দেখা যাক। কারণ ইস্ট বেঙ্গল ওই জায়গায় একটু মানে হোল্ড করে যেতে চাইছে যেহেতু ফিক্সচারটাই এখনো ঘোষণা হয়নি। তো এই
আজকের ভিডিওতে এটুকুই ছিল। বিশেষ কিছু আর বলার নেই। কারণ বিশেষ কিছু ঘটছেও না as such। তো দেখা যাক কি হয়। আগামী দিনগুলোর জন্য আবার আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে যে কত দ্রুত আইএসএল এর ফিক্সচার ঘোষণা হয়। আর ইস্ট বেঙ্গলে কোথা থেকে বিদেশী আসে এবং কেই বা নামে স্ট্রাইকার হিসেবে। ইস্ট বেঙ্গলের কি আবারও কপালটা পুড়বে নাকি ভালো মানের স্ট্রাইকার নিয়ে ইস্ট বেঙ্গল তরতর করে এগিয়ে যাবে? কারণ এই আইএসএলটা, এই ভাঙা আইএসএল কিন্তু ইস্ট বেঙ্গলের কপাল ফিরিয়ে দিতে পারে। দেখা যাক। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর হাইপ দেবেন। সাবস্ক্রাইব করে নেবেন if you are new in my channel.